নাহি বেরে না বেরানি সম্মন্তি দাকুদাচনাং আবেরে না সম্মন্তি এসা ধম্ম সনাতনোধি। আমি সর্বপ্রথম সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় মিত্র ও অমিত্রের লক্ষণ কি কি, তার বন্ধু এবং শত্রু তাদেরকে কিভাবে চেনা যায়। বন্ধু এবং শত্রুর 16টি লক্ষণ আছে। 16টি লক্ষণে বন্ধু এবং শত্রুকে চেনা যায়। 1 নম্বর, আপনার দেখা পেলে যিনি অতিশয় উৎফুল্ল হন, আনন্দিত হন, তিনি আপনার মিত্র। আর যে ব্যক্তি আপনার দর্শন লাভে বিষণ্ণ হয়, খুশি হয় না, সে আপনার শত্রু অর্থাৎ অমিত্র আর কি। 2 নম্বর, আপনার বন্ধুকে যিনি বন্ধুর মতো মনে করেন, আর যে ব্যক্তি আপনার বন্ধুকে শত্রুর মতো মনে করে, সে অমিত্র। 3 নম্বর, আপনার শত্রুকে যিনি সর্বদা পরিত্যাগ করেন, বর্জন করেন, তার সাথে মিশেন না, সে হলো মিত্র। আর যে ব্যক্তি আপনার শত্রুর সাথে বন্ধুত্ব করে, মনে করবেন সে আপনার শত্রু। 4 নম্বর, আপনার সুনাম সুখ্যাতি, নাম সুনাম শুনলে যিনি আনন্দিত হন, খুশি হন, আর যে ব্যক্তি আপনার সুনাম সুখ্যাতি সহ্য করতে পারে না, প্রতিবাদ করে, হ্যাঁ কি সুনাম সুখ্যাতি, ফালতু, এরকম যারা বলে, তারা হলো অমিত্র। 5 নম্বর, আপনার দুর্নাম শুনলে যিনি প্রতিবাদ করেন। কেউ যদি আপনার দুর্নাম করে, ও তার প্রতিবাদ, এরকম করবে না, না এরকম নয়, সে হলো আপনার বন্ধু। আর যে ব্যক্তি আনন্দিত হয় আপনার দুর্নাম শুনলে, সে আপনার অমিত্র, তার বন্ধুর মতো নয়। 6 নম্বর, আপনার গোপন বিষয় যিনি অন্যের নিকট প্রকাশ করেন না। আপনার গোপনীয় কোনো কিছু থাকলে, জানলে, সে তা অন্যের কাছে বলে না, প্রকাশ করে না, সে হলো আপনার বন্ধু। আর যে ব্যক্তি প্রকাশ করে, আপনার গোপনীয়তা জেনে মানুষকে প্রকাশ করে দেয়, যেমন অনেকেই বন্ধুর মতো করে অনেক বর্তমানে ভিডিও বা অডিও রেকর্ডিং করে রাখে, সে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করে বা অন্যর কাছে আপনাকে হেয় করার জন্য প্রকাশ করে দেয়, সেরকম বন্ধু মনে হয়, এরা কিন্তু আপনার শত্রু। যারা এরকম করে না, তারা আপনার বন্ধু। 7 নম্বর, আপনার নিকট নিজের গোপন কথা যিনি প্রকাশ করেন, অর্থাৎ আপনার কাছে ওনার গোপন কোনো কিছু থাকলে সেটা আপনার কাছে প্রকাশ করেন। আর যে ব্যক্তি প্রকাশ করে না, সে হলো আপনার শত্রু। 8 নম্বর, সকলের নিকট যিনি আপনার গুণকীর্তন করেন, অর্থাৎ সবার কাছে আপনার সুনাম সুখ্যাতি করে, আপনার গুণগান গায়, সে হলো আপনার বন্ধু। আর যে ব্যক্তি প্রশংসা করে না, গুণগান গায় না, মনে করবেন সে আপনার বন্ধু নয়। 9 নম্বর, সকলের নিকট যিনি আপনার প্রজ্ঞার প্রশংসা করেন, অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি প্রশংসা করেন সবসময়, তিনি হলেন আপনার বন্ধু। আর যে ব্যক্তি আপনার জ্ঞান বুদ্ধির প্রশংসা করে না, সে হলো আপনার অমিত্র, অবন্ধু। 10 নম্বর, আপনার ক্ষতিতে যিনি দুঃখ অনুভব করে না, অর্থাৎ আপনার কোনো ক্ষতি হয়ে গেলে, আপনার জ্ঞাতি, ব্যবসা বাণিজ্যের বা কোনো কিছুর কারবারের কোনো কিছু ক্ষতি হয়ে গেলে সে দুঃখ অনুভব করে না, দুঃখিত হয় না, সে হলো আপনার বন্ধু নয়। আর যিনি দুঃখ অনুভব করেন, সে হলো আপনার বন্ধু। 11 নম্বর, আপনার লাভের কথা শুনে যিনি আনন্দিত বা খুশি হন না, অর্থাৎ আপনার কোনো ব্যবসা বাণিজ্যে লাভ হয়েছে, উন্নতি হয়েছে, লাভবান হয়েছেন,
সেরকম কোনো কিছু শুনলে খুশি হন, আনন্দিত হন। আর যে ব্যক্তি আনন্দিত হয় না, খুশি হয় না, সে হলো আপনার শত্রু। 12 নম্বর, সুখাদ্য পেয়ে যিনি আপনার কথা স্মরণ করেন, অর্থাৎ কোনো ভালো খাবার পেয়েছে তখন বন্ধুর কথা স্মরণ করে, আরে আমার বন্ধু থাকলে আজকে কত মজা করে খেতাম। এরকম করেন না আপনারা করেন তো। তো এরা হলো বন্ধু, সঠিক বন্ধু। আর যে ব্যক্তি স্মরণ করে না, সে ভালো খাবার খেয়ে একাকী খেয়ে ফেলে, তারা হলো অবন্ধু। 13 নম্বর, আপনার সুখাদ্য লাভে বঞ্চিত হলে যিনি দুঃখিত হন। আপনি যদি কোনো ভালো খাদ্য, ভালো কিছু না পান, বঞ্চিত হন, তিনি দুঃখিত, ইস আমার বন্ধুটা পেল না, ইস, এরকম দুঃখিত মনে হয়। আর যে ব্যক্তি দুঃখিত হয় না, সে হলো আপনার অবন্ধু। 14 নম্বর, প্রবাসে অবস্থানকালে যিনি আপনার কথা স্মরণ করেন, অর্থাৎ আপনার দূরবর্তী কোনো স্থানে বাস করলেও বা বিদেশে বাস করলেও যিনি আপনার কথা মনে রাখেন, স্মরণ করেন, কল টল দেন বা খোঁজখবর নেন, তিনি আপনার বন্ধু। আর যিনি বিদেশ যাওয়ার পরে বা আপনি বিদেশে থাকলেও, উনি দেশে থাকলেও আপনার খোঁজখবর নেন না, স্মরণ করেন না, সে হলো আপনার অবন্ধু। 15 নম্বর, প্রবাসে থেকে আপনার আগমনে যিনি সুখী হন। প্রবাসে থাকলেও আপনি যদি বিদেশ থেকে আসেন, আপনাকে দেখে খুব সুখী হয়, খুশি হয়, আনন্দিত হয়, কেমন আছিস রে বন্ধু, অনেকদিন পর দেখা, এরকম করে অনেকেই তাদেরকে মানে আগলিয়ে নেয়। তো এরা হলো বন্ধু। আর যে ব্যক্তি সুখী হয় না, আরে কেন আসলো, মানে এত খুশি হয় না, হ্যাঁ আসলে আসুক, না আসলে না আসুক, আমার কি আসা যায়, এরকম অনেক সময় অ্যাবাউট করে, তারা হলো বন্ধু নয়, অবন্ধু। 16 নম্বর, আপনার প্রবাস জীবনের কথা যিনি সাগ্রহে জানতে চান, অর্থাৎ আপনি বিদেশ থেকে এসেছেন বা দূর কোনো জায়গা থেকে এসেছেন, আপনাকে জিজ্ঞেস করে, ভাই ওখানে কেমন ছিলি, কেমন ভালো ছিলি তো, কোনো কষ্ট হয়নি তো, কীভাবে ছিলি একটু বল না, এরকম করে যারা জানতে চায় খুব আগ্রহের সহিত, তারা হলো বন্ধু, সঠিক বন্ধু। আর যে ব্যক্তি জানতে চায় না, কোনো কিছু বলে না, আরে ও মরলে মরুক, বাঁচলে বাঁচুক, আমার কি আসে যায়, তো এরকম যারা করে তারা হলো বন্ধু নয়, অবন্ধু। 16টা কারণে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর 16টা কারণে অবন্ধুর পরিচয় পাওয়া যায়। তা আপনারা এগুলো জেনে শুনে বন্ধু নির্বাচন করবেন, তবে আপনাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে, পবিত্র হবে, জীবনে কষ্ট পাবেন না। ভালো বন্ধু নির্বাচন করতে পারলে আপনার আপদ বিপদের সম্ভাবনা কম। আপনার হলে খারাপ বন্ধু আপনাকে বিপদে ফেলবে, আপনাকে ব্ল্যাকমেইল করবে, আপনার জীবনটা ডিসমিস করে দেবে। তা আপনারা সবাই ধর্মকে জেনে, বুদ্ধ ধর্মের সঠিক নিয়মগুলো জানে সঠিকভাবে জীবন গঠন করুন, তবে সুখ শান্তি পাবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি।